কেউ যদি জোর করে দায়িত্ব নিতে চায়, আল্লাহ বলেন আমি তার উপরে আমার সাহায্য তুলে দিই। এই জন্য 15.5 বছরের অবস্থায় আমরা তো দিতে চাইনি, আপনি জোর করেছিলেন। কয়েকটা মানুষের উপরে আল্লাহ নিজে সব সময় লানত দেয়, তার ভেতরে ওই ইমাম যে মুসল্লিদেরকে নারাজি করে তাদের অনুমতি না নিয়ে জোর করে ইমামতি করে। এই ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এই ইমাম মানে রাষ্ট্রের ইমাম। সুতরাং রাষ্ট্রের দায়িত্বে যারা ছিলেন জোর করে, আপনারা যে জোর করেছিলেন এটার প্রমাণ আগস্টের 5 তারিখে পেয়ে গেছে। জোর করে না থাকলে আপনাদের বাড়ি ঘর মানুষ ভাঙতো না। জোর করেছিলেন এই জন্য পোড়াটা ভেঙেছে, যেখানে যেটা ছিল মূর্তি সেটাও ভেঙে দিয়েছে। এই জন্য এরকম ইমাম, এরকম নেতা আমরা হব না। ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া কানু মুনজারিন। এমন মানুষ বিদায় নেয় দুনিয়া থেকে, চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহও পড়ে না। এতদিন মিথ্যা সংবাদ আমাদের শোনাতে হচ্ছে, আমি চলে গেলে এ দেশ কি হবে। কি হবে মানে কিছুই হবে না, আরো ভালো হবে। বসে বসে বললে তারপরে বসে। কি অবস্থা বলেন তো? উনি যে চলে গেছে আজ 4 মাসের মতো, কি আমরা না খেয়ে মরে গেছি? উনি যা করে দিয়ে গেলেন ওইটার জন্য ঝামেলা আছে। এত ঋণ আমাদের উপরে রেখে গেছে, 1,20,000 টাকা এখন এক একজনের মাথার উপরে ঋণ। যে আজকে জন্ম নেবে তার মাথার উপরও 1,10,000 থেকে 20,000 টাকা ঋণ। আপনি কি দিয়ে গেলি? রোল মডেল বানিয়েছিলেন, শুধু বড় বড় বাজেট বানিয়েছেন আর টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন। এক এক বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। আপনি চিন্তা করতে পারেন, 42,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। অথচ নবীর ঘর এই মাদ্রাসা এতদিন পরিত্যক্ত ছিল, বন্ধ ছিল। আল্লাহ যখন আবার দিনের প্রচারের জন্য, দিনের শিক্ষার জন্য এটা খুলে দিয়েছেন, এই এলাকার মানুষের জন্য এটা আনন্দের বিষয়। কারণ এর সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে বলেন বলেন? কোরআন বাদ দিয়ে যদি এখানে আমি আসতাম, আপনারা আসতেন না। কোরআনে কারিমের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমরা আজ আনন্দিত। হ্যাঁ, আমার ক্ষমতার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে তাহলে আমি আনন্দ করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমাকে এই দায়িত্বটা দেন, বিশেষ করে খাদ্য মন্ত্রীর দায়িত্ব আমারে দেন। আমি আশা করছি সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমি পালন করতে পারব। তার নিজের উপরে কনফিডেন্স ছিল। তিনি দেখেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, বিশেষ করে খাদ্য, এগুলো যে কত নিচে নামে এরা নিজেদের স্বার্থের কারণে। খাদ্য সংক্রান্ত বিষয় যত জায়গায় দেখবেন, সব জায়গায় ঝামেলা। জেলখানা পর্যন্ত দেখলাম, ওখানেও খাবার মেরে খায়। ভেতরে যারা আছে তো আছে, যারা বাজেট যার মাধ্যমে যাবে, এই দায়িত্বশীল যারা, বিশেষ করে সুপার, জেলার এবং এর উপরে যারা আছে, এর নিচে যারা আছে, সবগুলো মানুষের খাবার মেরে খাওয়ার ধান্দায় আছে। এক একজনের ডাউল যতটুকু বাজেট হয় 4 ভাগের 1 ভাগ করে দেয়, বাকিগুলো সব আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। কাবি খা, এইটা ওরা খেয়ে থাকে। আজকের এই সম্পর্ক শুধু হামজার সাথে, শুধু আবুল বাশারের সাথে না। কার সাথে বলেন তো? কোরআনের সাথে। আল্লাহ বলেন যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দ করে, তারা খুশি হয়। আপনি দেখতে পাচ্ছেন না গলায় কি লাগানো আছে? এই ব্যাজধারী এই যুবক ছেলেদের আমার মনে হয় বিয়ে দিলে এত খুশি হইত। বিয়ে দিলে এত খুশি হইতে? হয়তো বলছেন না, তার মানে ওর মনে হয় সেরকম কিছু নেই। না, আলহামদুলিল্লাহ, আসলে কোরআনের কাছে আসার কারণে আমরা এত খুশি হয়েছি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে সব কিছুর তুলনায় আমরা শ্রেষ্ঠ সম্পদ আজকে পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। এতক্ষণ আপনাদের অনুষ্ঠান যারা সাজিয়েছেন
যারা শ্রম দিয়েছেন, যারা এতক্ষণ কথা বললেন, বিশেষ করে মাওলানা মাহফুজুর রহমান, কিসের মাহফুজুর রহমান, হোসাইন মাহফুজ সোয়াডাঙ্গা, ওরা উল্টিয়ে গেছে, মাওলানা আব্দুল মালিক আশরাফি, মাওলানা রেজাউল করিম বেলালি, প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শোরা সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, বিশেষ মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজন, জনাব মোহাম্মদ আহসানুল্লাহ নিজামী, জয়নুল আবেদিন পাটোয়ারি, মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদুল্লাহ জুয়েল। আমার আগে যিনি কথা বলছিলেন, সভাপতির দায়িত্বে আছেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আবুল বাশার, সৌজন্যে আছেন শামসুল ইসলাম সুমন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, কুমিল্লা আলেমদের জেলা। নবী মোহাম্মদ রসুল্লাহ যেখানে ছিলেন ওই জায়গায় কিন্তু আর একজনও ছিল, আবু জেহেল। কে ছিল? সুতরাং কুমিল্লায় আলেম বেশি, জালেমও বেশি। এই দেশটাকে রসাতলে দেওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে, লাকসামে একজন আছে, আমি নাম নিলাম না, ওদের নাম নিতে আমার ঘৃণা লাগে। ওগুলো মানুষ নামে একটা জানোয়ার। বাড়ির নিচে তাদের এখন টর্চার সেল পাওয়া যায়, আয়না ঘর পাওয়া যায়। এই শয়তানগুলোকে জবাই করা দরকার। লাকসামের জন্য এগুলো ক্যান্সার ছিল, আল্লাহ ক্যান্সার মনে হয় কেটে ফেলে দিয়েছে। আমরা অন্তত এখনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা 100% পাইনি, তবে পাবো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ ডাক দিয়েছিলেন ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো। কিসের দাবি? ইমানের দাবি করার আগে একটা কাজ করা লাগে, কি? তাগুত ছেড়ে দেওয়া লাগবে, তাছাড়া আপনার ইমানের কোনো মূল্য নেই। আপনার মতো বহু ইমানদার পৃথিবীতে আছে, কিন্তু তাগুত ছেড়ে দেয়নি, এই জন্য তাদের ইমানে কিচ্ছু হয় না। বিশেষ করে বাংলাদেশের এই মডেল মসজিদগুলোতে যারা এখন ইমাম হয়ে খতিব হয়ে আছে, ওলামা লীগের নিকৃষ্ট ভাইরা। আপনি মানুষ, দুনিয়ার স্বার্থের কারণে আপনি জালেমের 5 আটা গোলাম ছিলেন। ওলামা লীগ আর আব্দুল্লাহ ইবনে উবাই একই, কোনো পার্থক্য নেই। ওটাও মুনাফিক ছিল আর এটা মুনাফিকের বাপ। ঈমান আনতে হলে সেখানে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগে, আরো তাগুতের সাথে দোস্তি করে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ওলামা লীগের যারা কেন্দ্রের দায়িত্বে আছে তারা এমন হাওয়া দিচ্ছে হাসিনাকে, জয় শেখ হাসিনা। কোথায় আপনারা এখন? এরকম কোন মানুষ যদি কোন মসজিদের ইমামতি করে, ও তো ইমানই নেই, ও ইমাম হয় কি? ইমান থাকার পরে না ইমামতি করবেন, আপনার তো ইমান নেই। কারণ ইমান আনার আগে প্রথম কাজ তাগুত ছেড়ে দেওয়া। আপনি তাগুত ছেড়েছেন? ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি তাগুত ছেড়ে দেয় এরপরে ইমানের দাবি করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেজন্য এমন একটা মজবুত রশি ধারণ করেছিলাম, ফিসাম আলাহা, কখনো সেটা ছিড়বে না। আপনি বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদের দিকে তাকান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল, তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল, এই কারণে তাকে টলাতে পারেনি। জনাব দেলাওয়ার হোসাইন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিল। তার লজ্জাস্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়ে দিয়েছে। পুরুষত্ব নষ্ট হয়ে গেছে লোকটা, এখন আল্লাহ ফিরিয়ে দিয়েছে আবার। এরপরও তাকে এক চুল টলাতে পারেনি। আর আমার মতো এত বড় জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, বাবড়ি চুল রেখে, এত বড় বড় দাড়ি, ইমানই কম মনে করতাম যে বিশাল ইমানদার, কিন্তু তাগুত ছাড়ে নাই, এই জন্য ওর ভেতরে ইমানই নেই। ওটা একটা টাটকা বেঈমান ছিল। এই যে জাতীয় মসজিদের সাবেক খতিব, যেটা এর ইমান ছিল। ইমান থাকলে জালেমাকে কওমি জননী দিতে পারে?
যেখানে জালেমের পক্ষে সাফাই গেলে নবীর উম্মত থেকে মানুষ বের হয়ে যায়, আর সেখানে কি একটা নাম দিয়েছে কওমি জননী। জেলখানায় পর্যন্ত ৭৬ জন কওমি মাদ্রাসার আলেম ছিল আমার সাথে, সব ওই লোকটার নাম ওই দিন বদদুয়া করেছে যে একটা কাজ করবে। কওমি মাদ্রাসা যাই হোক ছিল, আপনি একেবারে ডুবিয়ে দিলেন। ওর সাথে আরো কিছু শয়তান ছিল না, ফরিদউদ্দিন মাসউদের নামের আগে আলেম লিখলে আমার মনে হয় আলেমদের অসম্মান হবে। আলেম যদি তার জ্ঞান অনুযায়ী কাজ না করে সে কিসের আলেম? শয়তানও তো আলেম ছিল, সে কাজ করেনি, এই জন্যই তো সে জালেম নাকি? আপনি আলেম নাম নিয়ে ফরিদউদ্দিন মাসউদ কেন? তার বাবা হলেও যে লোকটা শাহবাগে যে সাইদি সাহেবের ফাঁসি কামনা করে, ও আলেম হয় কি করি? এটা নির্ভেজাল টাটকা শয়তান। ওর নাম ধরে বলছে এ কারণে বহু মানুষের ক্ষতি করেছে এই কয় বছর। জালেমের ৫ আটা একেবারে নির্ভেজাল গোলাম ছিল, খালি মওদুদিবাদ এই ধোয়া তুলে আন্দাজে মানুষদেরকে বিভ্রান্তি করত আর সরকারের কাছ থেকে ফায়দা লুটত। আরো কয়েকজনের নাম ওখানে দেখতাম, মুফতি ফয়জুল্লাহ, ওর নামের আগে মুফতি লিখলে গুনাহ হবে। হেফাজত ইসলাম ধ্বংস করার জন্য এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি জানেন? মরহুম আল্লামা শাহ আহমেদ শফির, ওনার এক ছেলে আনাস মাদানী, ওটার যে কত টাকা ও আল্লাহ জানে আর ও জানে। সুইটার নাম্বার 1। এই সমস্ত মানুষদের কারণে মানুষেরা মনে করতো জালেমরা যে ইসলাম মনে হয় এইরকমই, এদের একটু দুধ গলা দিলেই মনে হয় ভুলে যায়। অথচ শফিকুল ইসলাম মাসুদকে ফুটবলের মতো পিটিয়েছে। আমাকে বলছিল আমি রিমান্ডে যখন ছিলাম যে ওরে আমরা ২-৪ জন মিলে একাধারে শুধু লাফতিয়েছি, ওর হাড় পর্যন্ত সব বিভিন্ন জায়গা থেকে নড়বড়ি হয়ে গেছে। কই তাকে টলাতে তো পারেননি। আর আপনারা শুধু একটু বাতাস দেখলে আপনি পাল্টিয়ে যান। আপনার ইমান আছে? যার ইমান নেই সে ইমামতি করে কি দিয়ে? ইমানই তো নেই। এই জন্য ইমান বড় কঠিন জিনিস। আগে তগুত না ছাড়লে আপনার ইমানের কোনো মূল্য নেই। যখন তখন ঝড় আসবে আর আপনি কায়েদ হয়ে পড়বেন। ঝড় উঠেছে সেই কুমিল্লা শহরে, লাকসাম থেকে ওর বাতি লিভে গেছে। এরকম হলে হবে? সাহাবা একরামের দিকে তাকান, তামাম দুনিয়া একদিকে ছিল আর তারা একদিকে ছিল, তারপরও টলাতে পারেনি। আমি এখন সবচাইতে ভারাক্রান্ত যে একজন মৃত মানুষের নামে আন্দাজে কিছু মিথ্যা কথা তহমত লাগিয়ে তার নামে দোষ দেওয়া হয়। ২০ শতাব্দীর একজন মুজাদ্দিদ সাইয়্যিদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, এর নামে আজে বাজে কথাগুলো আপনি ছড়িয়ে দেন, মিথ্যা পড়েছেন পুরা বইগুলো। কেন একজন মানুষের নামে মিথ্যা কথা ছড়া? যে মানুষটা যে কাজ করে নাই ওই কাজ যদি তার উপরে কেউ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, আমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এই জন্যই তো এতদিন আপনার এই পাপের বোঝাগুলো বহন করে নিয়ে বেড়াচ্ছিলেন, আন্দাজে মানুষের নামে দোষ দিন। এই ফরিদউদ্দিন মাসউদ, মুফতি ফয়জুল্লাহ, এই রুহুল আমিন সাহেব, যতগুলো আলেমের নাম দেখেন, কফিলউদ্দিন কি সরকার নাকি আমিনী, উল্টাপাল্টা নাম নিয়ে শুধু মানুষের কাজ নেই কাম নেই। কোরআন হাদিস গবেষণা করে একটা মাসলা বের করেন, সেসব নেই। একজন মানুষের পেছনে লেগে তাকে খালি কালার করার চেষ্টা করা। তার জীবনে যা সে করেছে আপনি 12 আনার 1 আনাও করতে পারবেন না। মানুষের অবদান স্বীকার করেন, কি করেছেন আপনি? সে তো ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আর আপনি তো পুলিশ দেখলে দৌড়ান তাহিরের মতো। পুলিশ দেখে দৌড় দিয়েছে, ওটা একটা টাটকা বাটপার। ও বাটপার কি? ওর সোয়া লাগে এই কুমিল্লা জেলা, এই জন্য কুমিল্লা জেলাটাও শিরিক আর বেদাতে ভরে যাচ্ছে। এই আলেমরা সতর্ক হতে পারেন না? এ বাটপার কোন কারণে জেলা আসে? ওরে বেঁধে পিটাবেন, তাহলে সওয়াব হবে। আমার কাঠ ছাট কথা ভাই, আপনি শুনলে ভালো, না শুনলে চলে যান। আমিও ওই বাবা কাঁদো কাঁদো বলতে পারি না। আমি দেখতে পাচ্ছি যে কাদার কিছু নেই এই জায়গায়।
ধ্বংস হয়ে যাচ্ছে শিরিক আর বেদাত দিয়ে। এত বড় বড় আলেম থাকতে জালেমরা আসবে মানে? সময় যেহেতু আমাদের অনুকূলে ছিল না, এখন এসেছে। কোন জালেম আলেম নামে ভণ্ড, সুন্নি নামে এই বেদাতি এই জেলায় যেন ঢুকতে না পারে। যা করবে তার নিজের বাড়ি গিয়ে কর। এখানে তাওহীদের মূল কথাগুলো আমরা শুনতে চাই। তাহলে ঈমান আনার আগে কি বর্জন করা লাগে? আরো জোরে বলেন। তাগুত কি এই লাকসাম বাজারে কিনতে পাওয়া যায়? কি তাগুত? কি তাগুত? মানে শয়তান। তাগুত মানে কি? আমি বলেন আমি শয়তান কোথায় পাবো? এ তো সেই সৌদি আরবে ছিল না। হযরত হাওয়া আলাইহিস সালাম কি হাজর আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন না? শয়তান তো ওখানে বড়টা, মেজোটা, ছোটটা আছে। এখন আমি শয়তান পাবো কোথায়? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় সেই শয়তানের পাথর মারার জন্য। ওখানে তো পিলার বানানো, ওখানে একটা শয়তানের পিলার বানিয়ে রেখেছে যে এটা শয়তান মনে করে একটা পাথর মারো। আপনি এখান থেকে অত দূর যান একটা পাথরের পিলার দিয়ে বানানো শয়তান মারার জন্য, আর আপনি যে নিজে শয়তান হয়ে বসে আছেন, আপনাকে কি দিয়ে মারা লাগবে? হ্যাঁ, হেমার। কুমিল্লাবাসী তাফসীর থেকে বলছি, এবার কেউ যদি সত্যি ঈমান আনতে চায়, প্রথম কাজ যেহেতু তাগুত ছেড়ে দেওয়া, তাগুত ছেড়ে যদি ঈমানের দাবি করেন, হাসান আল বান্না, হাসান আল বান্নার নাম শোনেননি? সাইয়্যেদ কুতুব, শহীদ কুতুব, কারাগারে রাত দিন এই বইটা পড়েছি আমি জেলখানার ভেতরে কমপক্ষে 10 বার এই 3 বছরে। আমার পুরা মুখস্থ হয়ে গেছে। জাইনাব আল গাজালি, তার উপর যে অত্যাচার, একজন মহিলা মানুষ ইমানের উপরে টিকে থেকেছিল। তিনি শুধু ইমান আনেননি, ইমান আনার আগে তিনি তাগুত ছেড়ে দিয়েছিলেন। কুকুরের ভেতরে তাকে রাখা হতো, সাপের ভেতরে তাকে রাখা হয়েছিল, পানির ভেতরে দাঁড় করিয়ে রাখতো। আমাদের মতো জেলখানা না, ওটা বড় কঠিন জায়গা ছিল তার ওই জেলের জীবন। এত কঠিন অত্যাচার জুলুম সহ্য করতে পারে একজন মহিলা মানুষ। আমি সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, হযরতে সুমাইয়ার, হযরতে খানসার, কিন্তু এই মহিলার উপরে যা করেছে জালেমরা, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। এরপরও তাকে এক চুলো ঈমান থেকে টলাতে পারেনি। এখন আমরা যেহেতু বললাম যে আগে তাগুত ছেড়ে ঈমান আনতে হবে, তাগুত কি? মা মানা তাগুত লুগাতান শারহান। তাগুতের 7টা অর্থ আছে। কয়টা? প্রথম অর্থ, তাগুত হচ্ছে ওই জিনিস যে জিনিস নিজে আল্লাহকে মানে না, অন্য কেউ মানতে দেয় না। এই বাংলাদেশে ছিল না? এই কথা বলেন না কেন? তাহলে তাগুত দেখার জন্য কি আমেরিকায় যাওয়া লাগে? এ দেশে তো ছিল। তাগুতের অর্থ পেয়েছি শয়তান। শয়তান কোথায় পাবেন? খোঁজ করে পান না। শয়তান তো ওই লোকটা যে লোকটা অহংকার করে। কারণ শয়তানের ভেতরে কি ছিল? কি অহংকার নিয়ে চলতে দেখেছেন না? বলছে 20টা গন্ডা, 10টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা। কি অহংকার করে বলতো দেখেন। 41 সালের আগে আল্লাহ আমাদেরকে টলাতে পারবে না, পারে না আল্লাহ? আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, যখন তাদেরকে দানকৃত বস্তু পেয়ে তারা আনন্দে ছিল, তার মানে ক্ষমতা দান করা কার? আরো জোরে বলেন। আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজেকে ধরলাম, আমি নিজে তাদেরকে পাকড়াও করেছি, আকস্মিক ভাবে ধরে ফেলেছি। ফাইযা হুম মুবলিসুন, তারা টেরও পায়নি, হতাশ হয়ে গেছে, তারা নিরাশ হয়ে গেছে যে হলো কি, কিছু যে সরাবে সে সময়ও পায়নি।
এই জন্য অনেক জালেমের বাড়িতে এখন টাকার বস্তা পাওয়া যায়, স্বর্ণের বস্তা পাওয়া যায়। কথা বলেন না কেন? দুদক যে ধরে আর বলে যে এগুলো আমি 10 টাকা করে জমিয়েছি। 70 কোটি টাকা 10 টাকা করে জমাতে হলে তো কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া লাগবে, তাও হবে না। কত বড় শয়তান মহিলা, চিন্তা করেন। বলছে 10 টাকা 20 টাকা করে আমি জমাতাম, এই জন্য এত টাকা হয়ে গেছে। ওরে জমাই করা দরকার। আর সে আল্লাহর ওলি 2 বোন মিলে চলে গেল, কি নিয়ে গেছে দেখেছেন? এখন সব প্রকাশ পাচ্ছে। 14টা সুটকেস নিয়ে গেছে। 14টা সুটকেসের ভেতরে শুধু তো ছাই ছিল। কি ছিল টের পাচ্ছে? কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু যাওয়ার সময় পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। তারা 5 যারা ছিল কারোর সাথে একটা কথাও বলেনি, এমনকি কাওয়া কাকু কেউ যে বলে যাবে তাও বলেনি। আমার সাথেও তো বলতে পারতো 3 বছর জেল খাটালাম, হামসা চলে গেলাম, দোয়া করো, শয়তান তাও বলল না। কিচ্ছু না বলে চলে গেলেন এভাবে। হ্যাঁ, কত আপন মনে করতাম আপনারে। কি আমরা আপা বলতাম না? এর ভেতরে দেওয়া লাগে, ওটা মাথা হালকা তার কাটা আছে নাকি? এই জায়গায় লিখে রেখে দিতে পারেন না? কুমিল্লাবাসী আমরা অনেকে মনে করে ছাত্র জনতা জনগণ মিলে এদেরকে নামিয়েছে। না, এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন আখাযনাহুম, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আমি আল্লাহ নিজে তাদেরকে ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে। যে দুপুরের খাবার খাবে সে সময়টাও দেয়নি। মাত্র 5 মিনিট সময় ছিল, একটা বক্তব্য লিখে যাবো, জনগণের যাবে। আল্লাহ বলেন না, তাও হবে না, যা তাড়াতাড়ি বের হ। এই জন্য যেটা বলতে চাই আমরা, বাস্তবতা যেহেতু আমাদেরকে শয়তান চিনতে হবে। যারা অহংকার করেন, আপনি কিন্তু বুঝে নিন যে আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। 2 নম্বরে শয়তান ওইটা যে যৌনতা ছড়াতে ভালোবাসে। যদিও কুমিল্লা নোয়াখালীর জন্য এটা আলাদা, এই সমস্ত জেলায় তো বেপরদা মহিলা পাওয়া যায় না, নাকি? আপনি এখন লাকসাম বাজারে যান, বিভিন্ন জিনিস উঁচু নিচু করে দাঁড়িয়ে আছে। কি গো, এত বড় ওড়না 4-5 হাত বুকে রাখে না, এই নিচে ঝুলিয়ে আল্লাহ রাস্তায় চলতেছে। ওর সেই কয়টা চুল দেখা যাবে মাথার, ওই কয়টা সাপে ওরে কামড় দেবে। মেয়েদের চুল শুধু স্বামী বাদে কাউকে দেখানো জায়েজ নেই। হালকা জায়েজ আছে দুলা ভাইকে দেখানো। কি পীড়িত আপনার দুলাভাই, বলে আমার বড় ভাইয়ের মতো। কয়েকদিন পরে দেখা যায় ওর সাথে আল্লাহ রাস্তায় চলে গেছে। কিসের দুলাভাই? দুলাভাই আর দেবর সবচাইতে মারাত্মক মেয়েদের জন্য। কথা বলছে না কেন? নবীজি এই জন্য প্রতিবেশীর স্ত্রীর নাম দিয়েছে, সাবধান থাকবা। কেউ যদি প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে লাইন করে, ওর সাথে যদি খারাপ কাজে লিপ্ত হয়, ও আল্লাহর জমিনে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। আর এটা বাংলাদেশে এখন দিন দিন বাড়তেছে। ভারতের এই সিরিয়াল গুলো দেখে দেখে, এখন ওই সিরিয়াল আর হয়? এখনো আছে। মালদ্বীপের মতো একটা দেশ, নেপালের মতো একটা দেশ, ছোট্ট, খালি দ্বীপ নিয়ে বানানো। এরা ক্ষমতা পাওয়ার পরেই ভারতের এই সিরিয়াল আগে বন্ধ করে দিয়েছে। বলে না, আমার সংস্কৃতি ধ্বংস করে ওদের ওই আকাশ সংস্কৃতি আমরা চলতে দেব না। আমরা স্বাধীন হয়েছি 54 বছর, দ্বিতীয় স্বাধীনতা এই যে আজ 4 মাস হয়ে গেল প্রায়। বলেন তো, আমরা যদি চেষ্টা করতাম প্রথমে এসে ওদের অন্তত এই যে যতগুলো 36টার উপরে চ্যানেল চলে আমাদের দেশে, সবগুলো যদি মালদ্বীপের মতো বন্ধ করে দিতাম, তাহলে ভাবির সাথে লাইন করা বন্ধ হয়ে যেত।
শয়তান তো বসে নেই, ও তো কাজ কারবার চালাচ্ছে। এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ করে দেওয়া দরকার। ওদের সাথে যেহেতু এখন আর ব্যবসা নেই, আমাদের ব্যবসা আছে, ব্যবসা আমাদের এখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে। আমার মনে হয় এখন সবচাইতে বড় কাজ হবে ওদের এই চ্যানেলগুলো এই ব্যবসায়িক জন্য বন্ধ করে দেওয়া। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় মাইক্রোসফট যে কোম্পানি আছে, তারা কিন্তু এই তথ্য দিয়েছে। তারা আমাদের মতো মুসলমান না, কিন্তু সত্যটা তুলে ধরেছে। তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় এই ভারত। এটা এখন প্রমাণ পেয়ে গেছে তাম দুনিয়া। ওরা তাম দুনিয়ায় মানবতার শত্রু। খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তায়। এই জন্য ডোনাল্ড ট্রাম্প রেগে গেছে, বলছে জানুয়ারির 20 তারিখে আমি যদি ক্ষমতা পাই, আমি শপথ নেওয়ার পরেই দেখবেন 16 লাখ ভারতীয়কে সব বিদায় করে দেব। দাদার এখন ধৌতি সামলাতে জীবন শেষ হয়ে যাবে। কারণ আল্লাহর ঘর ভেঙেছে, তো আল্লাহ তো একটা অ্যাকশন নেবে না? কাবা ঘরে হাত দিয়েছিল, দেখেছেন না কি করেছে? কাশ্মীর মাকুল বানিয়ে দিয়েছে। তাদের তো বংশধর এরা, সে আব্রাহার বংশধর না এরা? আল্লাহর ঘর যারা হাত দিতে চায়, ভাঙতে চায়, তারা কার বংশধর? আল্লাহ নিজে অ্যাকশন নেবেন। ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইনশাল্লাহ, কেউ বাঁচাতে পারবে না। কারণ আপনি আমার গায়ে হাত দেননি, আপনি আল্লাহর গায়ে হাত দিয়েছেন। মিথ্যা কথা এত ছড়ায়, তাদের বউ পর্যন্ত এখন রাতে তাদেরকে থাকতে দেয় না, বলে না তুই একটা শয়তান, এত মিথ্যা কথা বলিস কোন কায়দায়? বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না কি হবে? চট্টগ্রাম নাকি নিয়ে নেবে। চট্টগ্রাম নিয়ে নেবেন আপনি কি? দাদা যৌতুক চাচ্ছে, আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? বিয়েই তো মানি না আমরা। আর যার সাথে গেছে ওর সাথে কি বিয়ে দেওয়ার মতো? সারা জীবন এতদিন ছড়িয়েছে সেই কে, ডক্টর হাসাও মাহমুদ, যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? ওই স্বামী হয় কি করি? ও তো ফুল হাতা আর আমরা হাফ হাতা। ফুল হাতা না? আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যাই? এটাকে আমি বানিয়ে বলছি। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। মুশরিক পুরুষ যতক্ষণ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই জন্যই তো মেয়ের বিয়ে আমরা মানি না। পালিয়ে গেছে যেন চুরি মুড়ি করে এদিক ওদিক করে থাকে, কিন্তু বিয়ে যেন না হয়। মেয়ে আমাদের যাই হোক মিথ্যা কথা বলে, কিন্তু হাসি তো এই কথা বলেন কেন? মিথ্যা কথা বললেও একটা হাসি না? একটা হাসির সাথেও পাঁচির বিয়ে হয় কি করি? তারপরও সে একটা, বাকিটা বললাম না। তাম দুনিয়ায় যে মানুষ হত্যা করার তালিকায় যাদের নাম পাবেন গণহত্যাকারী, তার ভেতরে ওনার নাম আছে। একজন গণহত্যাকারী মানুষকে আমরা জামাই হিসাবে মেনে নেব? আর ওনার যে বয়স, এই বয়সে যদি এখন মুসলমানে দিতে যায়, সাদা দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিবে। দেশে জামাই হওয়ার শখ একেবারে মিটে যাবে। সুতরাং বাংলাদেশের চট্টগ্রাম না, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ জানিয়েছেন, এই দেশে 1 ইঞ্চি না হাফ ইঞ্চি জমিন যদি কেউ নিতে চান, এদেশের 18 কোটি মানুষ জীবন দেবে, 36 কোটি দাদা নিয়ে। কথা বলেন না কেন? আমাদেরকে ভয় দেখায়, যুদ্ধের ভয়, খাবারের ভয় দেখায়। আমাদের তো জীবন এমন যে বছরে 1 মাস না খেয়ে থাকা আমাদের ফরজ। আমাদের তো দুনিয়ায় আসল না, এরপরে আমাদের আর একটা জীবন আছে। কথা বলেন না কেন? আমরা চাই ওই জীবনে শান্তিতে থাকতে। এই জন্য ভয় যা দেখান, এই ভয় এখন তারা নিজেরাই পাচ্ছে। তারা এখন নিজেরাই পাগল হয়ে গেছে। দেখেন 16 লাখ যদি আমেরিকা পাঠিয়ে দেয়, আর ব্যবসা বন্ধ হয়ে এখন আলু পেঁয়াজ সব পচতেছে, কয়দিন পরে এমনি পাগল হয়ে যাবে। কারণ এখানে অ্যাকশন নেবে কে? আল্লাহর ঘরে হাত দেওয়া। আর কি মনে করেন আপনি? পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায়, তেল পায়, স্বর্ণ পায়, লোহা পায়, আরো শয়তানরা শুধু মন্দির পায়। টাটকা নির্ভেজাল শয়তান এই উগ্রপন্থী হিন্দুগুলো, সব হিন্দু না, এই উগ্র যেগুলো মোদির দাদার মুরিদ, এই তারা।
এদের কাজই শুধু মুসলমানদের কলিজায় কি করে কুড়াল মারা যায়। বলে 500 বছর আগে, আজকেও সকালে একটা মসজিদ ভেঙেছে শয়তানরা। মসজিদ ভেঙে বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি বলি বাংলাদেশে এই ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামীবাগে, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন আপনি? আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, আছে? আমাদের ধর্মে বাড়াবাড়ি, জোর জবরদস্তি, এই জন্য আমরা কিছু বলি না। এ ধর্মে যদি সত্যি বাড়াবাড়ি থাকতো, 850 বছরে উপমহাদেশ আমরা শাসন করেছিলাম, একটা মন্দিরও থাকার কথা ছিল না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম সব। তো আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমরা শান্ত। তামাম দুনিয়া এখন বুঝে গেছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার দৃষ্টান্তে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ভয়েস অফ আমেরিকা, এটাকে মুসলমানরা চালায়। কারা? খ্রিস্টানরা। তারা রিপোর্ট দেখছে আগস্টের 5 তারিখের পর থেকে এই 4 মাস কয়েকদিন বাংলাদেশে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দুরা ভালো আছে। আর এতদিন সারা বিশ্বের মডলদেরকে এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই শয়তানগুলো খালি ছড়িয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। গোবিন্দ পরামানিক সব উল্টিয়ে দিয়েছে। সেদিন আমিরা জামাত গাইবান্ধা গিয়েছিল, তার আগে একজন পুরোহিত ঠাকুর, সে বলেছে না আমরা সবচাইতে নিরাপদে আছি, আর বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় যে আমরা সবচাইতে নিরাপদে থাকবো। একজন হিন্দু একটা ঠাকুর পুরোহিত এই কথা বলছে, আর আপনি বিশ্বাস পান না? মানে আপনি করিয়ে দেখেন না কেন? কাজটা সামনে যদি এরকম কিছু আসে আমরা করতে পারবো না। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছিলেন ইমান আনা আগে তগত ছাড়বেন। যারা অশ্লীলতা ছড়ায় এরা শয়তান, যারা অহংকার করে এরা শয়তান, যে মানুষগুলো দুনিয়াতে অপচয় করে এরা শয়তানের ভাই। ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের বলা হয় যে মজলিসে যখন বসবা একটু সামনে এগিয়ে মানুষকে বসার সুযোগ করে দিবা, ফাফসাহু তাফসাহুল্লাহু লাকুম, তাহলে জান্নাতের ভেতরে তোমাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দেবে। এটা একটা বিশাল নিয়ামত। এই মাহফিল কবুল হবে কিনা জানি না, কিন্তু এখানে যদি একটু মানুষকে আপনি বসার জায়গা করে দেন, আপনার জন্য আল্লাহ মাস্ট বি, কোরআনের আয়াত এটা, আপনাকে জান্নাতে একটা জায়গা করে দেবে। ওয়াইদা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতে থাকি যারা ঈমান এনেছে। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা এলেম অর্জন করে, এখানে শিক্ষা দেওয়া হবে এলেম কি, এজন্য এলেম অর্জন করলে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। সারা বাংলাদেশের ভেতরে কুমিল্লা, নোয়াখালী এই 2 জেলার মানুষের মর্যাদা আমরা জানি বেশি, কারণ এখানে এলেম পাওয়া যায়। কি পাওয়া যায়? যদিও আপনাদের কপালটা খারাপ, শুধু মুশতাকের কারণে বিভাগটা পেলেন না, আবার পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের 17টা পুরাতন জেলার ভেতরে কুমিল্লা একটা। এই জেলায় যদি বিভাগ না দেয় শুধু মুশতাকের কারণে, সেও তো বিদায় নিয়েছে, ও পালিয়েছে। এখন যেহেতু আমরা ফেরি, আমরা চাই কুমিল্লাকে একটা বিভাগ দেওয়া হোক। হ্যাঁ, এটা আমাদের প্রাণের দাবি। আমরা সারা বাংলাদেশের মানুষ চাই, শুধু একজন মানুষ চাইতো না। যার কারণে চাইতো না সে তো পটল তুলেছে। মোশতাককে আল্লাহ যেন মাফ করে দেয়, ও যাই করে করুক, কিন্তু ওর যে কাজ কারবার, অন্তত জানেন যেহেতু ওর উপরে রাগ, ও যাই করুক, ও ভালো মানুষ। এই জন্য আমাদের দুনিয়ায় এলেম না পেলে আমাদের মর্যাদা বাড়বে না ভাই। এই এলেমের জন্য, যদিও ছোট মনে হচ্ছে ঘরটা, আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর পড়ে থাকেন, আমি বহু জায়গায় দেখেছি। দিন যত যায় বাড়তে থাকে, কেন আল্লাহর রহমত এখানে আছে। তো এজন্য আপনারা এলেম শেখাবেন ছেলে মেয়েদেরকে। বাস্তবে কিন্তু এইটাই, বহু মানুষকে আমি দেখেছি ছেলে মেয়েদেরকে এলেম শেখায়নি, এই জন্য মাস্টার্সে পড়ার পরেও লাল পানি খায়, বাবা মাকে গালি দেয়, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ভার্সিটিতে। আমি এটাও দেখেছি, এরকম মক্তবে পড়ছে একটা ছেলে, শিক্ষক অজু করছে, পায়ে পানি ঢেলে দিচ্ছে। বলেন তো এটা কোরআনের ছোঁয়াপে এই 7 বছর বয়সে এ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে। আর ওইটা মাস্টার্সে পড়ে, ওই এলেম পাইনি, কোরআনের জ্ঞান পাইনি, এই জন্য জানোয়ার হয়ে গেছি। আমরা কি ছেলে মেয়েদেরকে জানোয়ার বানাতে চাই?
মানুষ বানাতে চাইলে এখান থেকে এলেম শিখাবেন, আস্তে আস্তে করে দুনিয়ার উপরে তুলে দেবেন। আল্লাহ তাওফিক দেন, আমিন।